আলু দিয়ে গরুর মাংসটা বাসার সবাই খুব পছন্দ করে। আর এইভাবে যদি বাটা মশলা দিয়ে গরুর মাংসটা আলু দিয়ে রান্না করা হয় তাহলে তো আর কথাই নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে বাটা মশলা দিয়ে খুব সহজেই মজার একটা গরুর মাংস রেসিপি শেয়ার করব। চলো তাহলে এখন আর কথা না বাড়িয়ে কিভাবে এই মাংসটা আমি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে মাংসটা রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজির থেকে একটু বেশি গরুর মাংসকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। গরুর মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে আমি পরিষ্কার করে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 থেকে 8টার মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু এখানে বেশি ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা আর সাথে 2-3 টুকরা দিয়ে দিচ্ছি দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা। এখানে আছে আদা, জিরা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, একটু জয়ফল আর সামান্য একটু জয়ত্রী। এখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এখানে সরিষার তেল না থাকলে সয়াবিন তেলও দেওয়া যেতে পারে। এবারে সবকিছুকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে আদা রসুনের সাথে সব ধরনের গরম মশলাকে খুব ভালো করে বেটে মাংস রান্না করলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। আর এখন কিন্তু আমার মাংসটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মাংসটাকে আমি মেখে নিয়েছি। এখন এই মাংসটার মধ্যে আমি পরিমাণ মতো হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণ পানি দিচ্ছি। এখানে যেটুকু পানি দিয়েছি সেই পানিটুকু দিয়েই আমি ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে মিশিয়ে দিচ্ছি। মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মধ্যে রেখে প্রায় 20 থেকে 30 মিনিট আমি এই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 20 থেকে 25 মিনিটের ভিতরে 2-1 বার আমি মাংসটাকে আবার খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম যাতে করে তলানিতে লেগে না যায়। আর এখন দেখতেই পাচ্ছ মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই পর্যায়ে কিন্তু মাংসটা বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা ছোট ছোট সাইজের আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 থেকে 4টার মতো আলুকে এরকম ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন মাংসটার সাথে আলুটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। কোনো প্রকার পানি অ্যাড না করে মাংসের সাথে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। এই তো মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবারে পানিটা দেওয়ার পর মাংসটাকে আবারও আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট রান্না করলেই কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমার এই রান্নাটার মধ্যে ঝোলের পরিমাণের চাইতে ঢাকনাটা একটু ছোট হয়ে গিয়েছিল, তাই আমি পরবর্তীতে ঢাকনাটাকে এইভাবে দিয়েছিলাম। এখন দেখতেই পাচ্ছ মাংসটা খুব সুন্দর করে রান্না হয়ে গেছে। আর এখন ঝোলটা আমি এ পর্যায়ে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর মাংসটার সাথে কাঁচামরিচকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে রান্না করব না, 2-1 মিনিট খুব ভালো করে জাল করে চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। এখন কিন্তু মাংসের ঝোলটা অনেক দেখাচ্ছে, কিন্তু যখন চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব তখন কিন্তু ঝোলটা আমি যে পর্যায়ে রাখতে চাচ্ছি সে পর্যায়ে এসে যাবে। আর তোমরা তো জানোই মাংসের মধ্যে আলু দিলে ঝোলটা একটু বেশি রাখতে হয়, আর পরবর্তীতে এই ঝোলটা আলুর ভিতরে ঢুকে যায় আর ঝোলটাও কমে যায়। আর এখন দেখতেই পাচ্ছ আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতেও মাশাআল্লাহ যেরকম সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার মতো বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করতে এবং খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার আজকের রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে শেয়ার করো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।